তোমরা যদি মনে করো যে রাফসানদার ছোট ভাই হচ্ছে বাংলাদেশের নাম্বার 1 ফুড ব্লগার, তাহলে তোমাদের ধারণা ভুল। কেননা রাফসানদার ছোট ভাইকে কম্পিট করার জন্য এক নতুন ফুড ব্লগারের আবির্ভাব ঘটছে, যার চ্যানেলের নাম হচ্ছে প্রেয়সীস ফুড ব্লগ, আর তার ফেভারিট ফুড হচ্ছে কাঁচা মাছ, তেঁতুল, মরিচের গুঁড়ো আর লবণ। এটাকে খাবারের জিনিস না? সবার আগে তো আমি এই আপুটাকে একটা থ্যাঙ্কস জানাইতে চাই। কেননা 2 দিন আগে আমি যখন রোজা ছিলাম, তখন আমার ইউটিউবের ফিডে অনেক টেস্টি খাবারের ভিডিও আসতেছিল। এই যেমন বিরিয়ানি, আস্ত ছাগল রোস্ট, এই সবের ভিডিও। মানে এত খাবার দেখে রোজা দেওয়া হার্ড হয়ে গেছিল। আমি তো ডিসিশনও নিয়ে নিয়েছিলাম যে রোজা ভেঙে ফেলবো, কিন্তু তখনই আমার ফিডে এনার ভিডিও আসে, আর সেটা দেখার পর আমার রুচি টুচি সব নষ্ট হয়ে যায়, আর আমি রোজাও ভাঙি না। থ্যাঙ্কস আপু। এটা আমরা করি না, বরফে করি না। অন্য অন্য ডিস্ট্রিক্টে তারা বরফ করে খায়, আমরা বরফ করে খাই না। আমরা সরাসরি এটা তাজা মাছ খাই। যে আমরা যেসব ডক্টরের কাছে যাই তাদের লেখা বোঝা যায় না, কিন্তু আপু যেসব ডক্টরের কাছে যায় তাদের লেখার সাথে সাথে কথাও বোঝা যায় না। সেই জন্যই তো ডক্টর আপুকে তাজা মাছ খাইতে বলছে, আর আপু সেটা বুঝতে না পারে একটু বেশি তাজা খাইতেছে। আপনারা হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ সবার কাটাইতে পারি নাই, ঠিক আছে। ছোট থেকে আমার লাইফে আমার অনেক ইচ্ছা আকাঙ্ক্ষা ছিল, আছে, বাট স্যাডলি কখনো একটাও পূরণ হয় নাই। কিন্তু এই আপুকে দেখার পর আমার একটা ইচ্ছা পূরণ হয়েছে, একটা জিনকে দেখার। বড় জ্বালা ধরে মনে জগে হিংসে। আর আমি তো এই আপুর ক্যামেরাম্যানকে একটা স্যালুট জানাইতে চাই, এতক্ষণ ধরে ভিডিও করতেছে তাও আবার বমি না করে। আমার মুখ থেকে গন্ধ আসবে বলছো যে, কেন গন্ধ আসবে? এটাকে খাবারের জিনিস না? আপু ঠিকই বলছে, কাঁচা মাছ খেলে তার মুখে গন্ধ আসবে না, কেননা ডাস্টবিনে দুর্গন্ধযুক্ত জিনিস ফেললে ডাস্টবিনের কোনো ক্ষতি হবে না, এটাই স্বাভাবিক। আপু শুধু কাঁচা মাছ না, কাঁচা চিংড়ি, কাঁচা কাঁকড়া, কাঁচা মাংস এইসবও খায়। আপু প্লিজ আমার লাইফের দুঃখ কষ্ট কাঁচাই খেয়ে ফেলো। সেই স্বাদ, এত স্বাদ কে? চলো এখন আরেকটা ভিডিও দেখি, যেটার টাইটেল হচ্ছে ছাগলের কাঁচা ভুঁড়ি। না মানে কেন? আমি জানি বাংলাদেশে তেল মশলা এইসবের অনেক দাম, তাই বলে কাঁচা ভুঁড়ি? আমি তো প্রয়োজনে মরে যাব, কিন্তু কখনো তো কাঁচা ভুঁড়ি খাবো না। ঠিক বলেছো। সবাই বলে মেয়েদের বুদ্ধি ব্রেন নাকি হাঁটুতে থাকে, কিন্তু আপু সেটাকে ভুল প্রমাণ করছে। মেয়েদের তো আসলে ব্রেনই থাকে না, মানে কিছু কিছু মেয়েদের। তোমরা মেয়েরা আবার আমাকে গালি টালি দিও না। ও সরি, আমি আবার এইসব কাদের বলতেছি? মেয়েরা তো আমার ভিডিওই দেখে না। ও ওয়েট, আমার ভিডিও তো কেউই দেখে না। আপুকে নাকি অনেকেই রাক্ষস বলে এইসব কাঁচা কাঁচা জিনিস খাওয়ার জন্য। ভাই কি ব্যাপার, তোমাদের মধ্যে কি কোনো ম্যানার্স নাই? এইভাবে কেউ কাউকে অপমান করে নাকি? হুদাই রাক্ষস সমাজকে অপমান করতেছো। সো আপু শুধু ছাগলের না, মুরগিরও কাঁচা ভুঁড়ি খায়। নেক্সট ভিডিওতে দেখা যাবে যে আপু নিজের ব্রেন খুলে নিজেই খাচ্ছে। ও সরি, আপুর তো মাথায় ব্রেন নাই। আপুর কাছে আমার একটা রিকোয়েস্ট, প্লিজ আপু একটা স্পেশাল খাবার ট্রাই করতে হবে তোমাকে। খাবারটা অনেক ফেমাস, প্লিজ খাবারটা খাইও, ওকে? খাবারটার নাম হচ্ছে বিষ। এত দামে মুরগি খেয়ে লাভ কি? মুরগির বুড়ি খাবো আজকে। পরে উনি হাসতেছে, সত্যি সত্যি খাবে। আপুর উপর দোকানদার হাসতেছে মুরগির ভুঁড়ি চাওয়ার পর। আমিও আয়নার সামনে এইভাবে দাঁড়িয়ে হাসি আর নিজেকে প্রশ্ন করি যে আমি কেন আপুর ভিডিও দেখলাম। আমি তো ওয়েট করে আছি সেই দিনের যেদিন আপু ভিডিওতে সাপ খাবে, মানে একটা সাপ আর একটা সাপকে খাবে। এই আপু আর আমার ফ্রেন্ডের মধ্যে একটা মিল আছে, যেটা তাদের দুজনকে অনেক স্পেশাল করে তোলে। নিজেকে ট্যালেন্টেড ভাবার ভুল ধারণা। ওকে, সো ভিডিও ফিনিশড। এতদূর ভিডিওটা দেখে থাকলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে ফেলো, এন্ড দেখা হবে অন্য কোনো ভিডিওতে।